কিয়ামত যখন নিকটবর্তী হবে, ঘন ঘন ভূমিকম্প হবে, তখন বুঝবা কিয়ামত নিকটবর্তী। লোকেরা যখন নেশায় মগ্ন হবে, বুঝবা কিয়ামত নিকটবর্তী। আল্লাহর নবী আরেকটা চমৎকার কথাই হাদিসে বললেন। নবীজি বললেন, মানুষদের মধ্যে কোনো অভাব থাকবে না, তারা বড় বড় অট্টালিকা বানাবে, গ্রামে গ্রামে বাজার হবে, মোড়ে মোড়ে দোকান হবে, যেদিকে রাস্তা ছিল না সেদিকেও রাস্তা হয়ে যাবে, তখনই বুঝবা কিয়ামত নিকটবর্তী। আমার আমলের কারণে আল্লাহ যেন জমিনে কি না দেয়, গজব না দেয়। আমার আমলের কারণে যেন আমার এলাকায় গজব না আসে। আমার আমলের কারণে, আমার পাপের কারণে আমার সমাজে যেন আল্লাহ গজব না দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গা দিয়ে যেতেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেন, এই জায়গার নাম কি? যখন জায়গার নাম বলা হইতো, যদি আল্লাহ রাসূল জানতেন যে এই জায়গায় এক সময় গজব নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সেখানে আস্তে হাঁটতেন না, দ্রুত এই জায়গাকে ত্যাগ করতেন। কার বয়ে? জোরে বলেন, কার বয়ে? সুতরাং এই কথাটাই বলা হয়েছে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে বিপর্যয় যেটা আসে, এটা মানুষের কামাই করা, তোমাদের হাতের কামাই করা, তোমাদের পাপের কারণে এই সমাজে এই সমস্যাগুলি হচ্ছে। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের আগে নারীরা পুরুষের বেশ ধরবে। আসেনি? ধরেনি? ধরে ধরে মানে এটা বেড়া না বেডি বোঝা যায় না। কি ভয়ানক ভূমিকম্প দেখলাম। পরে শুনলাম পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকম্প এই দেশে, যেই দেশগুলোতে হয় তার মধ্যে নেপালও একটা, ইন্দোনেশিয়া একটা, জাপান একটা ভূমিকম্প হয়। আল্লাহ তো আমাদের একটা নিরাপদ জায়গায় রাখছে। বাংলাদেশের সমান আল্লাহর ওলি পৃথিবীর আর কোনো দেশে নেই। আলহামদুলিল্লাহ। বাড়ির যে এখানে আল্লাহর জিকির কম হয় না বেশি হয়? বেশি হয়। এখানে অত্যাচার যা করে, এটা কিভাবে হয় এটা আপনারা বুঝেন। এই পার্শ্ববর্তীর কতগুলা জানোয়ারের কারণে আমরা বিপদে আছি, নতুবা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ইসলাম নিয়ে আলোচনা করা হয়, প্র্যাকটিস করা হয়। আমার দেশে সবচেয়ে বেশি আল্লাহ জিকির হয়। পৃথিবীর কোন দেশে এত মাদ্রাসা আপনি দেখাতে পারবেন না, আছে? পৃথিবীর কোন দেশে নেই। পৃথিবীর কোন দেশে এত মসজিদ আপনি খুঁজে পাবেন না। পৃথিবীর কোন দেশে এত আযান মুয়াজ্জিন আপনি পাবেন না। ঢাকা শহরকে বলা হয় কিসের শহর বলেন তো? এটা কি সোজা কথা? তো এই ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়েছে আরো 40 বছর আগে। কয় বছর? 40। এখন আয়া মসজিদের সংখ্যা আরো বাড়ছে না কমছে? 40 বছর আগে আপনাদের জুমুরে মসজিদ ছিল কয়টা? আর এখন কয়টা? 6টা। তাহলে দিনে দিনে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কয়েক হাজার মসজিদ প্রতি বছর নতুন করে উদ্বোধন হয়, আলহামদুলিল্লাহ পড়েন। তো একটা মসজিদ হওয়া মানেই একজন ইমাম, একজন মুয়াজ্জিন আর মুসল্লি ভরপুর। আপনাদের বুকে হাত দিয়ে বলেন, আমি তো আর ওই দৃশ্যটা দেখি নাই। এই মসজিদটা হওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ আপনারা যারা জামাতে পড়তে পারেন নাই, বা এমনও লোক আছে তখন নামাজই পড়তো না, কিন্তু এই মসজিদটা হওয়ার কারণে নামাজি কি বাড়ছে না কমছে? বাড়ছে। এই পয়েন্টে আমি কথাটা এইভাবে শেষ করতে চাই। আল্লাহর নবী বলেছেন, কিয়ামত যখন নিকটবর্তী হবে, ঘন ঘন ভূমিকম্প হবে, তখন বুঝবা কিয়ামত নিকটবর্তী। লোকেরা যখন নেশায় মগ্ন হবে, বুঝবা কিয়ামত নিকটবর্তী। আল্লাহর নবী আরেকটা চমৎকার কথাই হাদিসে বললেন। নবীজি বললেন, মানুষদের মধ্যে কোনো অভাব থাকবে না, তারা বড় বড় অট্টালিকা বানাবে, গ্রামে গ্রামে বাজার হবে, মোড়ে মোড়ে দোকান হবে, যেদিকে রাস্তা ছিল না সেদিকেও রাস্তা হয়ে যাবে, তখনই বুঝবা কিয়ামত নিকটবর্তী। আর কিয়ামতটা সংগঠিত হবে ভূমিকম্পের দ্বারা।
সুবহানাল্লাহ পড়েন। কিয়ামত সংঘটিত হবে কি দ্বারা? ভূমিকম্প দ্বারা। আল্লাহ পাক বলছেন ইযা জিলজিলাতিল আরদু জিলজালাহা। পড়েন সবাই, ইযা জিলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমি আশ্চর্য হয়ে গেছি একটা জিনিস দেখে, আর সেটা হলো গতকালকে রাত্রে যেই জায়গায় মাহফিল ছিল, কমিটি আমার এক কাগজ দিছে, কয় হুজুর সূরা জিলজালের তাফসীর করেন। মিলে গেছে আর কি। এরা আবার কয়ের না মোল্লা ভাই আল্লাহর ওলি হয়ে গেছে। আমাদের দেশে তো মিলে গেলে পিসাবের ফায়ে সুমা দেওয়া শুরু করে, আসেনি? গতকালকে যে আমার সাথে হাসান ছিল, লিটন ছিল, সোনাইমুড়িতে মাহফিল ছিল, তারা কাগজ দিছে যে হুজুর আপনি সূরা জিলজালের তাফসীর করবেন। তা আমি সূরা জিলজালের তাফসীর সেখানে করে এসেছি। আজকে আবার সেই ভূমিকম্প হয়ে গেছে। ভূমিকম্প কে দেয়? এই জমিনকে নাড়াবার ক্ষমতা কার? স্থির রাখার ক্ষমতা কার? আল্লাহর। আমাকে মৃত্যু কে দেয়? বাঁচায় কে? এই জন্য শুনেন, ভূমিকম্প হইলে ছুটাছুটি করবেন না। ঢাকা ইউনিভার্সিটির মহাসিন হলে হাতে দোতালাতে হইরা ক্যাং দূরে রয়েছে দেখলাম। তো তুই লাভ দিস কি? তুই লাভ দিলে বাঁচবি বেটা। আজীব কারবার। যেখানে আছেন মোমেন্ট কখনো ছুটাছুটি করে না, স্থির থাকে, ঘটনা অনুধাবন করে, আর সাহায্য চাই কার কাছে? এই জিনিসটা বুঝে না, দৌড়দৌড়ি শুরু করে। একটা বিল্ডিং 10 তলা, সবাই যদি সমানে নামতে যায়, নামতে পারবেন? আর নামলে আপনি বাঁচতে যাবেন এমন কোনো কথা আছে? এই যেগুলা মরছে আপনি খবর নিয়ে দেখবেন সব ছুটাছুটির কারণে। স্থির থাকবেন, মোমেন্ট কখনো ছুটাছুটি করে না, কারণ মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, আকাশে হয়। তা আপনি ছুটাছুটি করেন কেন? আপনি ছুটলেই বেঁচে যাবেন? আপনার আমার কপালে যেভাবে মৃত্যু আছে সেভাবে মরতে হবে। এই জন্য মৃত্যু এটা কি মাঝে মধ্যে মনে করার বিষয় না, এটা সবসময় ব্রেনে থাকবে। সবসময় প্রস্তুত আছি আমি সবসময় কি আছি? প্রস্তুত আছি। যখন মালাকুল মউত আসবে আমি কবুল। আর কবুল না কইরা উপায় আছে নি? আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। রাসূল বলছে সব সময় মৃত্যুর কথা মনে রাখবা, কারণ যে কোনো সময় এটা হাজির হবে। তোমার চিঠিও দিবে না, জানাবেও না, তুমি মরে যাবে। আহারে, জীবিত মানুষ, কথা বললাম একটু আগে, একটু পরে শুনি লোকটা নাই। এরকমের হাজার হাজার না লক্ষ লক্ষ ঘটনা আছে নাই? লোক নাই, মরে গেছে। হঠাৎ খবর আসবে নাই, হঠাৎ খবর আসবে অনেকে মরে গেছে, 1 সেকেন্ডের টাইম দেওয়া হবে না। ইযা জা আজাল্লাহ ইস্তাখিরুন। মৃত্যুর সমন যখন জারি হবে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। এটা বুঝার পর আমরা আল্লাহমুখী হই না। আমি যশোর মাহফিলে যাচ্ছি, ইমিগ্রেশন, বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে আমি বসে আছি ওয়েটিং রুমে। তো আমার পেছনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু টিচার, তারা বোধহয় কোনো প্রোগ্রামে যাচ্ছে, আমি খেয়াল নাই কথাটা। তো একজন ম্যাডাম, চুলগুলো এরকম ছোট ছোট, একেবারে জিন্সের প্যান্ট, এরপরে কি একটা ফতুয়া পরে আছে, উনি ওনার মতো আছে। ওইটা নিয়ে আমার কোনো কথা নেই, পোশাক নিয়ে কথা বলতে চাই না। কিন্তু সমস্যাটা হলো উনি মানে আমারে দেখাইয়া আরেকজনকে বলতেছে, ওনার কলিগকে বলতেছে, কয় দেখছেন হুজুররাও বিমানে চলে। মানে উনি একটা উচ্চশিক্ষিত লোক, চিন্তা করেন ওনার ভিতরে হিংসা, হুজুররা বিমান উঠবো কি লিগে। সেম আমার দেশে কিছু মসজিদ কমিটির লোক আছে, হুজুরের বেতন বাড়ানোর কথা শুনলে মাথা খারাপ হয়ে যায়। মানে হুজুর যদি বালা খায়ালায়, হুজুর যদি একটু ধনী হয়ে যায়। তো এখন উনি এই মানের একটা শিক্ষিত লোক, ওনার ভিতরে হিংসা কি যে হুজুর বিমান চড়ে। আমি কিন্তু শুনছি, কারণ আমি তো বুড়া না, আমার তো কান খারাপ। আমি তাকাই আর মারছি, আমি কিছু বলি নাই। মাসটা ছিল আপনার এপ্রিল মাসের প্রথম দিকে বা মার্চের লাস্টের দিকে, হঠাৎ ঝড় তুফান আসে না? তো বিমান যখন যশোরের কাছাকাছি গেছে, পাইলট ঘোষণা দিছে, বিমান তো ডোমেস্টিক ফ্লাইটগুলো ছোট ছোট, বলছে যে ঝড় তুফান হচ্ছে খুব বেশি যশোরে,
যদি আমরা নামতে না পারি আবার ঢাকায় ফেরত যাব। তো এই ঘোষণার কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটাই আপনার ঝড় তুফানের মধ্যে পড়ছে। ছোট্ট ছোট্ট বিমান, এমন তুফান, মানে আকাশের মেঘে একবার বিমান চাপ দেয় আবার উপরে ওঠে, মনে হয় যেন এই শেষ। আমি তাকায়া দেখলাম বিমানের মধ্যে প্রত্যেকটা মানুষ, হিন্দু নারীরা যাদের কপালের মধ্যে আপনি সিঁদুর দেওয়া, একেবারে আল্লাহর কসম করে বলে আমি তাকায়া দেখলাম এই হিন্দু মহিলাগুলো সুদ্ধা জোরে জোরে আল্লাহ 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 জিকির করতেছে। কিন্তু আমি তো মোল্লাগিরি করে খাই। আমার মাথায় ঢুকছে ওই ম্যাডাম আছে, কই ম্যাডাম কি করে একটু দেখি। তো ম্যাডাম রে এদিক সেদিক দেখি না, পরে দেখি আমার ঠিক সামনের সিটে বসা। হুজুর দেখলে যার অ্যালার্জি, হুজুর দেখলে তার মানে ইসলামের প্রতিও কি আছে, অ্যালার্জি আছে। এই টাইপের একটা মানুষকে দেখলাম বিমানের ভিতরে যখন তুফানের কবলে পড়ছে। আমি উকি মাইরা তখন দেখতেছিলাম তিনি হাতটাকে এইভাবে মুনাজাত দইরা নাকের সাথে লাগায়া এত তাড়াতাড়ি দোয়া ইউনুস পড়তেছে, আমার দেশের হাফেজারাও ফেল। জাতে মাতা এটাই তো বলে নাকি? মানে যতই ইসলাম নিয়ে বিদ্বেষ থাক, বিপদে পড়লে কারে ডাকে? আল্লাহ কোরআনে বলছেন মহাসমুদ্রে যখন তারা জাহাজ নিয়ে বিপদে পড়ে, তাদের জবান থেকে আল্লাহরে বাদ দিয়ে তারা যাদেরকে ইবাদত করে তাদের কথা একবারও মনে আসে না, তাদের জবান থেকে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে যায়। কারণ তখন তারা বুঝে বাঁচানোর ক্ষমতা কার, আর কারো ক্ষমতা আসেনি। এই জন্য মুমিনেরা যখন বিপদে পড়ে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনেরা যখন বিপদে পড়ে কার নাম, জোরে বলেন কার নাম? ছেলে অসুস্থ হয়, মেয়ে অসুস্থ হয়, কার নাম? নিজে যখন অসুস্থ হয়ে যায় কার নাম? আল্লাহর নাম ছাড়া তাদের জবানে আর কারো নাম আসে না। আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকিল্লাহ মাখরাজা, আমার বান্দারা যখন বিপদে পড়ে আমাকে ডাকে, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ, আমি রাস্তা খুলে দেই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, বাবা আমি যখন বিপদে পড়ে যাব আমি কি করব? আল্লাহর নবী বললেন তুমি নামাজে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ পড়েন। কিসে দাঁড়াও? কিসে দাঁড়াও? নামাজ। নামাজে দাঁড়াও। নামাজে ধৈর্যশীলরা নামাজে দাঁড়ায়। ধৈর্যশীলরা জিহাদের ময়দান। আল্লাহর নবী গিরিপথ পাহারা দেওয়ার জন্য দুইজন সাহাবাকে দাঁড়া করালেন। কয়জন? নবীজি বললেন তোমরা দুইজন সারা রাত তাবু পাহারা দিবে এই গিরিপথ দিয়ে, যাতে কাফেররা আক্রমণ করতে না পারে। দুইজন সজাগ আছে, পরামর্শ করতেছে। দুইজন তো একাধারে জায়গা থেকে লাভ নাই, একজন ঘুমাও আরেকজন জায়গা থাকো, বিপদ হইলে জাগায়া দিও। একজন ঘুমায় গেছে আর একজন পাহারা দিতেছে। যিনি পাহারা দিচ্ছিলেন তার মাথায় ঢুকছে, আহারে বৈশা বৈশা সময়টা কাটায় কি লাভ, জেহাদের ময়দানে আসি, নামাজের সময়টা কাটায়া দেই, কারণ নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করলে সময়টা তাড়াতাড়ি চলে যায়। চিন্তা দেখছেন নি? আর আমরা গান শুনি, কথা কন না কেন? কি শুনে? দেখবেন হেতে সেকা খাইছে, হেতি সেকা খাইছে, গান শুনে। তো গান হনস কেন? কয় সেকা খাইছে এর লাগে সেকার গান গায়। এখন ওর বিষয়ে একটু কমছে। আমাদের বড়রা যারা ছিল, মানে আমাদের একটু বড় যারা ছিল তাদের দেখলাম তারা সেকা খাইলে হারারের গান শুনতো। তো গান শুননা লাভটা কি? সাহাবা বলতেছেন নামাজে কাটাই। একজন ঘুমাইতেছে আর একজন নামাজে দাঁড়াইছে। নামাজের অবস্থা এমন, নড়াচড়া করে না, ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতেছে। দূর থেকে কাফেরেরা ভাবছে
এটা কি পিলার না মানুষ? দেখছেন, বোঝা যায় না পিলার না মানুষ, বোঝা যায়। বুঝার জন্য তীর একটা মারছে, তীরটা এসে সাহাবার বাম হাতে ঢুকছে, নামাজ ছেড়ে দেয় নাই। সাহাবা নিজেই বলতেছে নামাজে এত মজা পাচ্ছিলাম, নামাজ আমার ছাড়তে ইচ্ছা করতেছিল না। একটু পরে আরেকটা তীর ছুড়ছে কাফেরেরা, এটা ডান হাতে লাগছে। এখন সাহাবার মনে ঢুকছে, আহারে আমি যদি নামাজটা না ছাড়ি, যদি আমি এইভাবে দাঁড়ায় থাকি, আর একটা তীর এসে যদি আমার বুকের মধ্যে লেগে যায়, আমি শহীদ হয়ে যাব। আল্লাহ রাসূলের জিহাদের তাবু নিরাপত্তাহীনতায় পড়ে যাবে, আল্লাহ রাসূলের উপরে আক্রমণ হবে, এই চিন্তা। সাহাবা বলেন, আল্লাহর কসম, আমার মনে যদি রাসূলুল্লাহর চিন্তা না আসতো, তাইলে আমি জীবনটা গেলেও নামাজটা ছেড়ে দিতাম না। আর আজান হয়, মসজিদের সামনে দিয়া হাঁটতে হাঁটতে চলে যায়, মসজিদে ঢুকে না। এমন আছে নি? তো বিপদ আসবে না তো কি আসবে? টর্নেডো আসবে না তো কি আসবে? ভূমিকম্প আসবে না তো আসবেটা কি? আসবেটা কি? এই যে ভূমিকম্প হয়েছে, এখান থেকে জাতিকে শিক্ষা নিতে হবে। রাষ্ট্রের জনগণের ব্যাপারে আল্লাহ পাক কি চমৎকার নীতি আরোপ করলেন রাষ্ট্রের জনগণের ব্যাপারে। এখানে জনগণ কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রাষ্ট্রের জনগণ যদি দুইটা কাজ করে, ওই দেশে আমি অভাব রাখবো না। সুবহানাল্লাহ। কথা কার? ওয়ালাউ আন্না আহলাল কোরা, রাষ্ট্রের জনগণ যদি দুইটা কাজ করে। রাষ্ট্রের কথা কোরআনে আসেনি? আরো জোরে বলেন, আসেনি? আল্লাহ বলতেছে ওয়ালাউ আন্না আহলাল কোরা, রাষ্ট্রের জনগণ যদি দুইটা কাজ করে। কাজগুলো কি? এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনবে, আমানু, ঈমান আনবে কার প্রতি? দুই নম্বরে আল্লাহকে ভয় করে যদি জীবন চালায়। আল্লাহকে ভয় করার অর্থ হলো, ব্যাখ্যায় আসছে, ঘুষ খাবে না, সুদ খাবে না, দুর্নীতি করবে না, সাদাবাজি করবে না, মানুষের খুন খারাপি করবে না, সম্পদের প্রতি লোভ করবে না, মানুষকে ঠকাবে না, খাদ্যে ভেজাল দিবে না, ওজনে কম দিবে না। এই কাজগুলো যদি রাষ্ট্রের জনগণ করে, আমি আল্লাহ তাদের দেশের জন্য অভাব মুক্ত করে আকাশের দরজা জমিনের দরজা উন্মুক্ত করে দেব। আকাশের দরজা জমিনের দরজা উন্মুক্ত মানে কি? আকাশ থেকে সময় মতো বৃষ্টি হবে, ফসল ফলাতে কষ্ট হবে না। আর দুই নম্বরে জমিন থেকে আমি তাদের জন্য সম্পদ বের করে দিব, তাদের দেশে গ্যাস দিব, তেল দেব, স্বর্ণ দিব, রৌপ্য দিব, লোহার খনি থেকে আমি তাদের জন্য লোহা বের করে দেব। আর ফসলের জমিনগুলোকে বরকতময় করে দিবেন কে? সম্পদ মুসলিম দেশগুলোতে এখনো বেশি না কম? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ পাক বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমেরিকার মাটির নিচে স্বর্ণের কথা বলা হয়েছে না মদিনার মাটির নিচে স্বর্ণের কথা বলা হয়েছে? ফোরাত নদী, রাসূল বলছেন ফোরাত নদী কিয়ামতের আগে শুকায় যাবে, সেখান থেকে স্বর্ণ বেরিয়ে আসবে। কিয়ামতের আগে মানুষকে আল্লাহ এমন বরকত দিবে, এক একটা ডালিম এত বড় হবে, একটা ডালিম গাছের নিচে পুরা গ্রামের মানুষ বসতে পারবে। সুবহানাল্লাহ। একটা ডালিম গাছের নিচে পুরা গ্রামের মানুষ বসতে পারবে, আর একটা ডালিম গাছের ডালিম খাইয়া পুরা গ্রামের মানুষ জীবনযাপন করতে পারবে। পৃথিবীটা হবে, পৃথিবীটা হবে, পৃথিবীটা হবে বরকতময়। যেদিকে তাকাবেন ইসলাম আর ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এই শতাব্দী হচ্ছে ইসলামের শতাব্দী। কিসের শতাব্দী? আপনি দমাইতে পারবেন না। ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়া
অক্সফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গায় ইসলামের জয় জয়কার হবে, ইসলামকে কেউ থামাতে পারবে না। আমরা থাকি চাই না থাকি, ইসলাম এটা চলবে, এটা স্পিরিটে চলবে। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বাংলাদেশে আপনি হিসাব করেন, বাংলাদেশে আপনি প্রত্যেক ঘরে ঘরে যায় জরিপ করে আপনি বলেন, এখনো বাংলাদেশের মানুষেরা এই মুহূর্তে ছেলে মেয়েরে মাদ্রাসায় বেশি পড়ায় না স্কুলে? প্রাইমারি স্কুল যেগুলা গ্রামে গ্রামে আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাইয়া দেন টেবিল অর্ধেকটি খালি থাকে, আর মাদ্রাসায় যাইয়া দেন শোয়ার জায়গা নাই। কথা কি ঠিক? শোয়ার জায়গা নাই, কারণ মানুষ বুঝছে ইসলাম ছাড়া শান্তি পাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আল্লাহমুখী হওয়া লাগবে। কি মুখী হওয়া লাগবে? আমি নিজে নামাজ পড়বো, আমার সন্তানকে নামাজ পড়াবো। আমি নিজে ইসলাম মানবো, আমার সন্তানকে ইসলাম মানাতে শিখাবো। আমার মধ্যে যেন ইসলাম থাকে, আমি যেন রাসূলুল্লাহর সুন্নাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আমার আমলের কারণে আল্লাহ যেন জমিনে কি না দেয়, গজব না দেয়। আমার আমলের কারণে যেন আমার এলাকায় গজব না আসে। আমার আমলের কারণে, আমার পাপের কারণে আমার সমাজে যেন আল্লাহ গজব না দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গা দিয়ে যেতেন, রাসূল জিজ্ঞেস করতেন কত বাজে টাইম? 1:52, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গা দিয়ে যেতেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেন এই জায়গার নাম কি। যখন জায়গার নাম বলা হইতো, যদি আল্লাহ রাসূল জানতেন যে এই জায়গায় এক সময় গজব নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সেখানে আস্তে হাঁটতেন না, দ্রুত এই জায়গাকে ত্যাগ করতেন। কার বয়ে? জোরে বলেন, কার বয়ে? সুতরাং এই কথাটাই বলা হয়েছে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে বিপর্যয় যেটা আসে, এটা মানুষের কামাই করা, তোমাদের হাতের কামাই করা, তোমাদের পাপের কারণে এই সমাজে এই সমস্যাগুলি হচ্ছে। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের আগে নারীরা পুরুষের বেশ ধরবে। আসেনি? ধরেনি? ধরে। মানে এটা বেড়া না বেডি বুঝা যায় না। কি যে একটা অবস্থা। এতে বিদেশ থেকে আইছে টাকা কামাইয়া, তো কামাইছো তুমি, আল্লাহ তো তোমারে দিছে। এতে গলার মধ্যে এই মোটা একটা চেইন লয়ে ঘুরে, আবার চেইনটা গেঞ্জির উপর দিয়ে রাখে। আমি আমার দেখা কথা বলি আর কি। এরপরে মাহফিলে যাই, এদিক সেদিক গেলে একেবারে 2 হাতে মুসাফা করে কয়, হুজুর দোয়া করেন, বিদেশ থেকে আইছি। তো এটা কি কয়? এটা দিলাম আর কি। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম? করতেছে। তো এই রকমের মানুষগুলো আবার কয়েকদিন বাংলাদেশে থাকলে পরে চেইন টেন বেচা খাইয়া মাইয়া আবার দৌড় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত খরচ করতে নিষেধ করছে। কোরআনুল কারিমে আল্লাহ পাক বলছেন, তুমি তোমার হাতকে গলার সাথে বেঁধে দিও না, আবার ছেড়েও দিও না। এটার অর্থ কি? মানে পাইছো সব খরচ করে লেও না, কিছু রেখে দাও। পুরাটা দানও করো না। ইসলামের কোথাও বলা হয় নাই সব সম্পদ দান করে দাও। আমরা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপমা দেই যে তিনি সবকিছু দিয়ে দিছে, এটা একটা প্রেক্ষাপট ছিল। কিন্তু পরবর্তীতে মদিনাতে আয়াত নাজেল হয়েছে, সূরাতুল বনী ইসরাঈলে আল্লাহ বলছে, তুমি তোমার সব সম্পদ দানও করে দিও না, আবার গলার সাথে হাতটা বাইন্দেও নিও না। মানে একেবারে দিবাও না, আবার সব দিয়ে দিবা, কোনোটাই যেন না হয়, মধ্যম পন্থা অবলম্বন করো। সুবহানাল্লাহ। আল্লাহ চায় না তার বান্দা ভিক্ষুক হয়ে দেশে দেশে ঘুরুক। আমার কলেজার ভাইয়ারা, এবার একটা মজার হাদিস শোনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আব্রাহা যে কাবাঘর আক্রমণ করতে আসছিলেন, কাবাঘর ভাঙতে আসছিল হস্তি বাহিনী নিয়ে, হাতি যারা চালায় তাদেরকে কি বলে? মাউত বলে। কি বলে?
মনোযোগ আসেনি আপনাদের? কথা মিলান, দেখেন আল্লাহর কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা বলতেছেন কাবাগর ধ্বংস করার জন্য আব্রাহা যে সেনাবাহিনী নিয়ে আসছিল, তাদের সেনাবাহিনীর ভিতরে যারা হাতিগুলোকে চালাইতো, হস্তি বাহিনী, তারা আব্রাহা সৈনিক না? মা আয়েশা বলেন আমরা দুই বোন নিজের চোখে দেখছি তাদের করুণ পরিণতি। বাইহাকির বর্ণনা। সেটা কি? মা আয়েশা বলেন 3 অবস্থা আমি তাদেরকে দেখেছি। যারা সরকারের কথায়, যারা স্বৈরাচারের কথায় মানুষের উপর অত্যাচার করে নিরপরাধ মানুষকে আসামে দিয়ে মামলা দেয়, এই হাদিস থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। মা আয়েশা বলেন যারা হাতিগুলা চালাইতো 3 অবস্থায় আমরা তাদেরকে নিজের চোখে দেখেছি। 1 নাম্বার আমি তাদেরকে দেখেছি শেষ জীবনে আল্লাহ তাদেরকে অন্ধ বানায়া দিছে। কি বানাইছে? 2 নাম্বারে তাদেরকে দেখলাম বিকলাঙ্গ অবস্থায়, কোনটার হাত নাই, কোনটার পা নাই, এক কথায় ল্যাংড়া হয়ে গেছে, কর্মক্ষমতা হারাইছে। কিন্তু 3 নাম্বার যেটা দেখলাম সেটা আরো ভয়ানক। তাদের কোনো জায়গায় স্থায়ী কোনো ঠিকানা হয় নাই, মৃত্যু পর্যন্ত দেশে দেশে ঘুরছে আর ভিক্ষা কইরা খাইছে। আল্লাহু আকবার বলেন। অনেক সময় দেখবেন অনেক পুলিশ কয় আমরা উপরের নির্দেশে করি, তো তুই উপরের নির্দেশে তুই হারাম কাজ করবি বেটা? জুমুরের একটা লোক কোনো অপরাধ করে নাই, রাস্তা দিয়ে হাঁটতেছে, আসামি ধরা লাগবে, পকেটে নাস্তার টাকা নাই, ধরে নিয়ে যায়। এরকমের পুলিশও বাংলাদেশে আসেনি? কিসের তোর উপরের নির্দেশ? উপর বলতে কিছু নাই, আমাদের উপরেও আল্লাহ, আমাদের চতুর্পাশেও আল্লাহ। কিসের তোর উপর? যারা মানুষের উপরে ক্ষমতা পেয়ে জুলুম করে তাদের শেষ জীবনে 3 অবস্থা। কয় অবস্থা? 3 অবস্থা। হয় অন্ধ হবে, না হয় বিকলাঙ্গ হবে, কর্মক্ষমতা হারাবে, অথবা দেশে দেশে ভিক্ষা করে খাবে, নিজের মাতৃভূমিতে মরা নসিব হবে না। এত বাহাদুরি ভালো না, এত ক্ষমতা ভালো না। এ কথা কি আমার না আল্লাহ? মা আয়েশা বলেন আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখেছি। আসমা বিনতে আবু বকর বলেন আমি নিজের চোখে, আমরা 2 বোন নিজের চোখে দেখেছি তাদের এই করুণ পরিণতি। কয়টা? কয়টা বলেন আরেকবার, কয়টা? 1 নাম্বার অন্ধ, 1 নাম্বার, 2 নাম্বার বিকলাঙ্গ, 3 নাম্বার। সুতরাং মানুষের উপর অত্যাচার করবেন না, মানুষকে গালি দিবেন না। এই জিহ্বাটা এমন ভাবে সফট করে আল্লাহ বানাইছে, একটা তার যদি আল্লাহ বন্ধ করে দেয় আপনার জিহ্বা শেষ, কথা আর আসবেনি। কিসের ক্ষমতা আমাদের? কিসের ক্ষমতা? আমরা যে কত দুর্বল। খলিকাল ইনসানও দইফা। অনেকে আছেন এই হাত দিয়ে বউরে থাপ্পড় মারে, এমন বেয়াদব নাই? কেন মারেন? কেন মারেন? কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না, এটা অত্যাচার। এটা কি? আপনার স্ত্রী কথা শোনে না, তাকে বুঝান। শাসন করতে বলা হয়েছে 3টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? এদিকে তাকান, কয়টা? ওয়াইজুহুন্না ওয়াহজুরহুন্না ওয়াদরিবহুন্না। আল্লাহ নবী বলেছেন তোমার স্ত্রী যদি তোমার কথা না শুনে শরিয়া বিরোধী কাজ করে, প্রথম কাজটাই হলো আমি তোমারে বক্তা বানায় দিলাম, তুমি তোমার বউর কাছে বসে বসে কানের কাছে ওয়াজ করবা। ওয়াইজুহুন্না, ওয়াজ করবা, বুঝাইতে থাকো, বুঝাইতে থাকো, বুঝাইতে থাকো, বুঝে কাজ হয় না। ওয়াহজুরহুন্না, বুঝাইতে বুঝাইতে 3 মাস গেছে, বুঝে না, এবার তুমি বিছানাটা আলাদা করে দাও। বিছানা, বিছানা আলাদা মানে বাপের বাড়িতে পাঠানো না। বিছানা আলাদা মানে কোলবালিশ দিয়ে রাখবেন, মানে সীমানা দিবেন, এক কথা শেষ। এই সীমানার হেদিকে তুমি, এদিকে আমি। দেখবেন রাত 12টার পরে গুতাগুতি শুরু হইব। কারণ মহিলাদেরকে আল্লাহ এমনিই বানাইছে। যত কিছু হোক, মহিলা এমন এক জাতি, কোন সময় রাগ করে কোন সময় খুশি থাকে বোঝা বড় মুশকিল। কারণ কি জানেন? নারীদেরকে আল্লাহ এমন মন দিয়ে বানাইছে, কোনো আবদারটাও তারা রাগ করে চায়। এই যে আপনি সকালবেলা উঠে দেখতেছেন চেহারা সুরত কেমন যেন করে রাখছে,
তা আপনি যদি না বুঝেন কেন করে রাখছে, তো আপনি স্বামী হওয়ার যোগ্যতাই রাখেন না। এই যে সারা রাত ঘুমাইছেন, আপনি যে তার দিকে তাকান নাই, তার সাথে কথা বলেন নাই, সকালবেলা ঘুমের তুইটা নাস্তা বানাইছে ঠিক, কিন্তু চোখ মুখ কথা কন না কেন, চোখ মুখ এটা দেখে বুঝতে হবে যে আমার কোনো কমতি হয়েছে তার প্রতি। আর এটা না বুঝলে আপনি কি স্বামী হয়েছেন? এজন্য বিছানাকে কি করবেন, যদি কথা না শোনে মানে কোলবালিশ দিবেন, আলাদা বিছনা আলাদা বাড়িতে না। খবরদার, এটা বুঝের ভুল, এটা করা যাবে না। কাছাকাছি রাখবেন, তবে গায়ে হাত দিতে দিবেন না। ডোন্ট টাচ চলবে না, কিন্তু গুতাগুতি চলবে, কারণ থাকতে পারবে না। ইসলাম কত সুন্দর। কয়টা গেছে? কতক্ষণ না গে? যখন দুইটাও কাজ হয়েছে না, এবার বলা হয়েছে অদ্রিমহুন্না, হালকা মারো। এ জরাবা ইয়াজরিবু জরবান ফাহুয়া জরিবুন। এই জরাবা মানে মাইরা, এই যে নাকশি ফাটান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মারা যাবে, চেহারা মারা। মনোযোগ আছে নি? রাসূল কি বলতেছে শুনেন, মারা যাবে, চেহারায় মারা যাবে না। আর আমার দেশের স্বামীরা শুরু করে কি দিয়া? দইরাই। কথা কয় না, বিয়ে করছে যারা, কথা কয় না কেন? দইরাই কোন জায়গায়? চেহারায়। রাসূল বলছে চেহারায় মারা যাবে না। রাসূল বলেছেন অঙ্গহানি করা যাবে না। রাসূল বলেছেন গায়ে দাগ লাগানো যাবে না। বলেন, বলতে হবে সবাই। 1 নাম্বার কোথায় মারা যাবে না? 2 নাম্বার বলা হয়েছে বিকালঙ্গ, মানে কি করা যাবে না? অঙ্গহানি। 3 নম্বরে বলা হয়েছে শরীরে দাগ লাগানো। তো নারীদের শরীর আপনার মতো আমার মতো শক্ত না নরম? আঘাত করলে দাগ লাগে নাকি লাগে না? তো আপনি আঘাতটা কদ্দুর করতে পারবেন এটা বলেন? কদ্দুর করলে গায়ে দাগ লাগবে না? তা আপনি যে বউরে ধইরাই নাকের মধ্যে ঘুষা মারেন, থাপ্পড় মারেন, আপনি কি গুন্ডা নিমিয়া? আপনি কি ভারত পাকিস্তানে যুদ্ধ লাগছেন? না, একটু পরেই তো সেখান থেকে আপনি শান্তি নিবেন, সাকিনা নিবেন। এটা মারার জন্য আল্লাহ দেয় নাই। এটারে যত পাম দিবেন তত পাইবেন। কত যে বুঝাই, আপনি পাম দিয়া চললে আপনি পাইবেন, পাম না দিলে পাবেন না। সমাধা, সুন্দর সমাধা একটাই আছে, ধৈর্য ধারণ করা। কি করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাটিকে আচার মেরে ভেঙে ফেলছে। মনোযোগ আছে? কি বানছে? টুকরা টুকরা করে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন, আর এগুলা টোকাই। কথা কন না কেন? কি করতেছে? আপনি হইলে কি করতেন? কি করতেন? বাটি ভেঙে ফেলছে। আপনি হইলে তো গালি দিয়া যাইয়া লইয়া পড়তেন। রাসূল বিশ্ব নবী হাসতেছে, টুকরাগুলাকে একটা একটা করে টোকাচ্ছেন। রাসূলুল্লাহর হাসি দেখে মা আয়েশা বলেন, হুজুর আপনি তো আমারে হাসি দিয়া নরম করে দিলেন। রাসূল গো, আপনি যে এগুলা টোকাচ্ছেন আর হাসতেছেন, এই দৃশ্য দেখে আমি আয়েশার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তিনজনে খাইতে বসছে। খাবার কি? রুটি আর গোশত, সারিদ, ঝোল। তো গোশতের ঝোলের মধ্যে চর্বি থাকে না? কথা কন না কেন? সৌদি আরবে শীতের দিনে শীত কম না বেশি? চর্বি জমে গেছে। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঙ্গুল দিয়া ওই যে বাটির থেকে চর্বি নিয়া আয়েশার গালের মধ্যে লাগাইছে। লাগায় খাও, বেশি করে খাও। কথা বুঝতেছেন? মা আয়েশা রাগ করলেন, মন খারাপ করলেন। আল্লাহ নবী যখন দেখলেন আয়েশার মন খারাপ, নবী সাফিয়াকে কিছুই বলে নাই। সাফিয়ার দিকে তাকায় আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। এবার আল্লাহ নবী নিজের হাতটা ওই বাটির মধ্যে দিয়া আবার চর্বি নিয়া সাফিয়ার গালের মধ্যে লাগাইয়া এবার আয়েশাকে বলতেছে, আয়েশা একটু তাকায় দেখো তো, তোমার গালে যদ্দুর চর্বি সাফিয়ার গালেও ততটুক আছে না? না ও আয়েশা,
সে তোমারে যদ্দুর লাগাইছে, আমিও ওরে অদ্দুর লাগাইছি, তো সমান সমান হইছে, এবার মজা করে খাও। সুবহানাল্লাহ ভাই। এই যে দুই বিয়া তো পাগল হয়ে যাবেন, পারবেন না। ইনসাফ কিভাবে করে আপনি পারবেন না। কথা লম্বা করতে চাই না, কথা বলছিলাম আমাদের পাপের কারণে আযাবা গজব আসে। এই যে যৌতুক, এত ওয়াজ, কিন্তু এরপরও ডাকাইতের দলে গোপনে গোপনে যৌতুক খায়, আসেনি? তো তুই ভিক্ষা না করবি, তোর কর্মক্ষমতা নাই, তুই আরেকজনের সম্পদের লেগে পাগল হইছ, তুই ভিক্ষা করে খাবে না? তুই ভিক্ষা কর। যে পৃথিবীতে সবচেয়ে বড় ভিক্ষুক হইল সে, যে ব্যক্তি তার ছেলে বিয়ে করার সময়, নিজে বিয়ে করার সময় যৌতুক নেয়, তে হইল সবচেয়ে বড় ভিক্ষুক। কারণ হেতে কামাই করতে পারে না, তার কর্মক্ষমতা নাই, দিকে দিতে আরেকজনের কাছে যৌতুক চায়, নিজের ক্ষমতা নাই। রাগ করতেছে কি লিগে যৌতুক যৌতুক করেন? এরপরে ওই যে চাপায়া দেয়, এতজন খাবার খাওয়াইতে হবে, এরকম আসেনি? আছে। এগুলা যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।